গুড মর্নিং। এখন সময় সকাল 9টা। আমি একটু ফ্রি হলাম, তাই ভাবলাম আধ ঘন্টা বসে ওর পড়াটা একটু দেখে নিই। সকাল 11টা থেকে রয়েছে আজকে বাংলা পরীক্ষা। এই মুহূর্তে বসিয়ে কোনো পড়াশোনা বিশেষ করাবো না, তবু শেষ মুহূর্তে ওকে মনে করিয়ে দেওয়া কোন কোন বিষয়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ, লিখতে গেলে কোন কোন বানানগুলো বারবার ভুল করে সেই সমস্ত জিনিসগুলোই একবার মনে করিয়ে দেওয়া। সকালটা লাউড রিডিং আর সেলফ স্টাডি দিয়েই ওর কাটে। বইপত্র গুছিয়ে নিয়েছে, বাইরে দিয়েছে খুব সুন্দর একটা রোদ। এইখানে জামা কাপড় মেলে দিলাম, তার কারণ এই সকালটা বারবার ছাদে যাওয়া আর আসা আমার পক্ষে সম্ভব হয় না। দেখতে দেখতে 9:30 বেজে গেছে। তাকে স্নানে কিছুতেই বুঝিয়ে শুনিয়ে পাঠানো যাচ্ছে না। পরীক্ষার সকাল, তাই বিশেষ কথা না বাড়িয়ে আমি আমার কাজে চলে আসলাম। আমি যখন ওর পাশ থেকে সরে চুপচাপ থাকি, তখনই ও বুঝতে পারে ওর রুটিনে কোনো গড়বড় চলছে। পরীক্ষার সকালগুলো তেমন কিছু খেতেই চায় না। জানি না এটা আমার থেকেই হয়তো ও পেয়েছে, আমারও এরকমটাই হতো। কড়াইয়ে তেল গরম করে গোটা কড়াইটাতে তেল মাখিয়ে নিলাম এবং তেলটাকে আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি, কারণ রুটিটা খুব সামান্য তেলে বানাবো। কড়াইয়ের গায়ে যেটুকু তেল লেগে থাকবে তাতেই ভাজা হয়ে যাবে। আমি এদিকে খাবারের প্রস্তুতি করতে করতে তার স্নান কমপ্লিট। যাই হোক, তবে কাজের ফাঁকে একটু উকি দিয়ে দেখে নিলাম জামা কাপড় পরেছে কিনা। দেখলাম ব্যাগ গোছাচ্ছে। পিকুর জন্য রুটি বানিয়ে ওর বাবার জন্য একটা তৈরি করে রাখবো। আজকে সকালে সবার খাওয়া দাওয়া হবে এই গোলা রুটি। ওর খাবারটা বেড়ে দিয়ে দিলাম। এবারে দেখবো ও কী রকমভাবে ব্যাগ গুছিয়েছে। পরীক্ষার দিনের ব্যাগ তো এত ভারী হওয়ার কথা নয়। বুদ্ধিমানের কাণ্ড দেখুন, গতকাল রাতে একটা জলের বোতল ভরে রেখে দিয়েছিল, যদি ভুলে যায় সেই কারণে। আজ সকালবেলায় আবারও একটা জলের বোতল ভরেছে। তাই বলি, ব্যাগটা এত ভারী লাগছে কেন? তবে রোজ স্কুলে যাওয়ার সময় আর স্কুল থেকে ফেরার পর ব্যাগের সমস্ত বইপত্র বের করে ব্যাগটা আমি একবার চেক করি। আর পরীক্ষার দিন বলে কথা, তাই পেন পেন্সিলগুলো ঠিকঠাক আছে কিনা সেটা একবার দেখে নিলাম। বাংলা পরীক্ষায় জ্যামিতি বক্স কি কাজে লাগবে সেটা আমি বুঝতে পারলাম না, অগত্যা দিতে হলো ওর বাহানায়। রোজকার একদম রুটিন বাঁধা। সকালবেলায় স্কুলে যাওয়ার আগের মুহূর্তে এক পশলা বৃষ্টি হবে, আবার ঠিক স্কুল ছুটি হওয়ার আগের মুহূর্তে এক পশলা বৃষ্টি হবে। হিসাব মতো বাইরে ঝিরঝির করে নেমেও গেছে। ঠিক এই কারণেই উঠোনেই জামা কাপড় মেলার চেষ্টা করি সকালবেলাটায়, যাতে চট করে তুলে নিয়ে আসতে পারি। পিকুকে তৈরি করে দিলাম, আর ওদিকে চলছে অনর্গল বগর 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 বগর। যতটা একা একা পারে ততটা একা একাই তৈরি হয়, তবে টাই বেঁধে দেওয়া, চুলটা আঁচড়ে দেওয়া এটা আমার নিত্যদিনের কাজ। স্কুলে বেরোনোর আগে, বিশেষ করে পরীক্ষার সময়, মা বাবাকে প্রণাম করে বেরোনোটা পিকুর একটা রুটিন। তবে আজকে বৃষ্টিটা অল্প সময় হয়ে থেমে গেছে, এটা রক্ষে। পিকু তৈরি হয়ে বেরোতে বেরোতেই আমি মনে মনে ঠাকুরকে বলি যেন আজকের প্রশ্নপত্রটাও বিগত 2 দিনের মতন ঠিকঠাক পায়। বাড়ি থেকে প্রত্যেকে যখন বেরোয় তখন মনে মনে একটাই প্রার্থনা থাকে, আজকের দিনটাও যেন ওদের ভালো কাটে। আমি খাওয়া দাওয়া সেরে এখানে কাঁঠালের বীজগুলোকে কুচি করতে বসেছি। আজকে ভাজা করব, ডাল দিয়ে খাওয়া হবে। পাশাপাশি চালিয়ে নিয়েছি একটা রান্নার ভিডিও, আর ওই দিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে